কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের রেসিপি খেতে যে কী দারুণ হয়, একতলা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। এখানে প্রথমে কয়েকটা ছোট মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলোর মাথাগুলোকে ফেলে দিতে হবে। এই মাথাগুলো খেতে ভালো লাগে না, পাথর আছে, এই জন্য মাথাগুলো ফেলে দিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মাছটাকে। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই তেলে এক এক করে সমস্ত মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটি কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এই সমস্ত কিছুকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আলুটাকেও একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে। আলুটা যখন ভাজা হয়ে যাবে এখানে অ্যাড করে দিতে হবে কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে একটু লবণ দিয়ে দিতে হবে যেন টমেটোটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ এই দুটো জিনিসকেই ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলেই এখানে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। যখন দেখবে আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখবে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ফুটে উঠলেই একদমই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো টাটা।